নমস্কার, দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি তসমিন। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, সন্দেশখালী মামলাতে ধাক্কা খেলো রাজ্য। সন্দেশখালী মামলাতে ধাক্কা রাজ্যের, সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং রাজ্যের আবেদন খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে। শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে রাজ্য, প্রশ্ন। ফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য, কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্ব এটা মূল এটা হচ্ছে কারণ হচ্ছে এখানে বেশ কিছু ব্যক্তি, শেখ শাহজাহান সহ বেশ কিছু ব্যক্তি বিশেষের বিরুদ্ধে সিবিআই এটা যখন কি বলে তদন্ত যখন চলছে, তার বিরুদ্ধে রাজ্যের আবেদন সুপ্রিম কোর্ট ভালো চোখে কিন্তু দেখেনি এবং আজকে সরাসরি সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কেন তোমরা মাসের পর মাস এইসব জিনিস দেখেও তোমরা কোনো পদক্ষেপটা করনি। এই প্রশ্নটা আজকেও নয়, এটা 29 এপ্রিল যখন এর আগেও শুনানির জন্য উঠেছিল তখনও কিন্তু সুপ্রিম কোর্ট একই প্রশ্নটা ফলে আজকের যে রায় সেটা কিন্তু রাজ্যের কাছে খুব একটা সম্মানজনক নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বেশ, ধন্যবাদ তোমাকে পল্লব। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য, সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং এই মামলাতেই সিবিআই তদন্তের যে নির্দেশ ছিল তা বহাল থাকবে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে রাজ্য, এই প্রশ্নই সুপ্রিম কোর্টের। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য, সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, তবে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে যায় রাজ্য, কি বলবেন? নতুন কিছু নেই, তৃণমূল কংগ্রেসের একটা নিজস্ব ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতা বজায় রেখে যারা প্রতিবার সুপ্রিম কোর্টে যায় নিজেদের অপরাধ থেকে মুখ লোকাতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত বন্ধ করতে, চোরেদের বাঁচাতে, ডাকাতদের বাঁচাতে, আর প্রতিবারই তিরস্কৃত হয়, ভর্ৎসনার শিকার হয়ে আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসে। আর এখন বাঁচাবে ভয় পাচ্ছে, সব জায়গায় সন্দেশখালী হবে। 46-এ সুরাবর্দী যে ভাষায় বক্তৃতা করতো সেই ভাষায় তো কালকে ফিরা দেখি বক্তৃতা করে দিয়েছে। আমরা এখন মুসলমান হয়ে জন্মাতে পারিনি বলে এটা আমাদের পাপ, এবার মানুষ সেটার বিচার করবে। ধন্যবাদ। বেশ, ধন্যবাদ আপনাকে শ্রমিক বাবু। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, রাজ্যের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে রাজ্য, প্রশ্ন সুপ্রিম কোর্টের। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য এবং এই মামলাতেই সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য, রাজ্যের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট এবং একই সঙ্গে প্রশ্ন তোলে কোর্টের তরফ থেকে, সুপ্রিম কোর্টের তরফ থেকে, শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে রাজ্য। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। সিবিআই তদন্ত বহাল থাকলো, সন্দেশখালী মামলায় সিবিআই তদন্ত বহাল থাকলো এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে রাজ্য, সন্দেশখালীতে যৌন হেনস্থা ও জমি জবরদখল মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট, নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তই বহাল। একই সঙ্গে রেশন দুর্নীতি মামলাতেও ধাক্কা রাজ্যের, তদন্ত চালিয়ে যাবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের।
সন্দেশখালীর সঙ্গে রেশন দুর্নীতি মামলাতেও ধাক্কা খেল রাজ্য সরকার, তদন্ত চালিয়ে যাবে সিবিআই, এমনটাই নির্দেশ শীর্ষ আদালতের। সন্দেশখালী রেশন দুর্নীতি সহ 43টি মামলায় সিবিআই তদন্ত। সন্দেশখালী রেশন দুর্নীতি সহ 43টি মামলায় সিবিআই তদন্ত চলবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং রাজ্যের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের, সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে বসিরহাট থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সন্দেশখালী শুরুর দিন থেকে তুমি গ্রাউন্ড জিরো থেকে কভার করেছো, সুতরাং আজকে সুপ্রিম কোর্টের এই রায় কতটা প্রভাব পড়বে সন্দেশখালীর বাসিন্দাদের উপর? একেবারে প্রভাব বিশেষ তাৎপর্যপূর্ণ, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রায় অর্থাৎ বহাল রাখলো, অর্থাৎ সিবিআই তদন্ত করবে 43টা মামলা। মূলত রেশন দুর্নীতি নিয়ে যখন চলতি বছরে 2024-এ যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা গিয়েছিল, সেইখানে আক্রান্ত হয় এবং হেনস্থার শিকার হয় এবং তারপরে একের পর এক মামলা অর্থাৎ সন্দেশখালী জুড়ে প্রায় 43টা মামলা হয়েছে। সেই মামলা কিন্তু আদালত ইতিমধ্যে বেশ কিছু মামলা কিন্তু সিবিআইকে তদন্তভার দিয়েছে, অর্থাৎ আদালতের নির্দেশে কিন্তু সিবিআই সেই তদন্তভার নিয়েছে, অর্থাৎ তদন্ত প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে এই তদন্ত নিয়ে যখন রাজ্য সুপ্রিম কোর্টে যায়, অর্থাৎ এই মামলার পরিপ্রেক্ষিতে অর্থাৎ এই মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সেই মামলার দীর্ঘ 2 মাস পর যখন শুনানি আসছিল, অর্থাৎ সুপ্রিম কোর্টের অবজারভেশনের যেটা জানা গেছে, যেটা সুপ্রিম কোর্ট এই মামলার কিন্তু পুরোটাই ভায়োলেট করেছে, অর্থাৎ রাজ্যের খারিজ করে দিয়েছে এই মামলার বিরোধিতা করে। এবং পাশাপাশি এই 43টা মামলা, বিশেষ করে রেশন দুর্নীতি, তার মধ্যে যে রেশন দুর্নীতির মামলা বারবার যেটা বলা হচ্ছে শেখ শাহজাহান, যার বিরুদ্ধে যে বিশেষ করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যে ছিল প্রাক্তন মন্ত্রী, তিনি রয়েছেন জেলে রয়েছেন, তার নাম তার ডায়েরিতে যে শেখ শাহজাহানের নাম পাওয়া গেছে। এই তদন্ত করতে গিয়ে যখন হেনস্থার শিকার হয়, সেই মামলা কিন্তু সিবিআই নেয়ার পর থেকে কিন্তু টানা কিন্তু এই তদন্তভার নিয়ে তারা চলছে, তার বিচার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে তার মধ্যে রাজ্য যখন সুপ্রিম কোর্টে যায়, সেই মামলায় কিন্তু পুরোপুরি খারিজ করে দিল। যথেষ্ট প্রভাব পড়বে সন্দেশখালী অর্থাৎ সন্দেশখালী জুড়ে। ইতিমধ্যে এই রায় বহাল রাখার পরে অর্থাৎ সিবিআই এই রায় পুরোটা কিন্তু তার তদন্তভার কিন্তু প্রক্রিয়া চালাচ্ছে। ইতিমধ্যে যে বারবার সেটা বলা হচ্ছে কোর্ট থেকে, যেটা বলা হয়েছে অর্থাৎ ডিভিশন বেঞ্চ বিচারপতিরা যেটা বলছেন, কেন একজনকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার, অর্থাৎ একজন বলতে এখানে বোঝা যাচ্ছে যে শেখ শাহজাহান অর্থাৎ রেশন দুর্নীতি মামলায় যার নাম উঠে এসেছিল, অর্থাৎ যার বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা, কেন তাকে বাঁচাতে চাইছে, বাকিগুলো নাই কেন, এই নিয়ে কিন্তু এই মামলা খারিজ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই রায় কিন্তু সন্দেশখালী কিন্তু জুড়ে কিন্তু এলাকায় একটা ভীষণ খুশি, অর্থাৎ বারবার যেটা দাবি করছিল যে তাদের অভিযোগ ছিল বিশেষ করে এই শেখ শাহজাহানের ওপরে বারবার রেশন দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে এই বিশেষ করে শেখ শাহজাহানের বিরুদ্ধে। 43টা মামলা যার বিরুদ্ধে রয়েছে, ইতিমধ্যে তার বিরুদ্ধে প্রায় শতাধিক প্রায় সাক্ষী রয়েছে এবং সাক্ষী পাশাপাশি সব মিলে গোটা প্রক্রিয়া ওপরে রাজ্যে 2 মাস পরে এই শুনানি পর্বে সুপ্রিম কোর্ট যেভাবে এই রাজ্যের বিরোধিতা করে এই মামলার পুরোপুরি বহাল রাখলো, সিবিআইয়ের ওপর তদন্তভার অর্থাৎ সিবিআইয়ের ওপর আস্থা রাখলো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে বিশেষ করে রাজনৈতিক মহল। ইতিমধ্যে এই তদন্তভার সিবিআই কিন্তু তারা লাগাতার এই তদন্তভার একের পর এক তারা কিন্তু যেমন গ্রেপ্তার করেছে এবং এই তদন্ত প্রক্রিয়া চলেছে। ইতিমধ্যে শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রায় 91 জন সাক্ষী কিন্তু তারা জোগাড় করতে পেরেছে তদন্তকারীরা। ইতিমধ্যে এছাড়াও
বেশ কিছু মামলা রয়েছে, সেই মামলা কিন্তু তারা ধাপে ধাপে এগোতে চাইছে। ইতিমধ্যে তার যেমন আইনজীবীরা বসিরহাট মহকুমা আদালতে তার জামিনের আপিল করলে কিন্তু সেই জামিনের বিরোধিতা করে ইডি আইনজীবীরা। সব মিলে আজকে রাজ্য যেভাবে সুপ্রিম কোর্টে অর্থাৎ যে সিবিআই অর্থাৎ তদন্তের যেভাবে বিরোধিতা করে যা গিয়েছিল, সেই মামলা যে তো বহাল লাগলো রীতিমতো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ তদন্তকারীরা মনে করছে এই ধাপে ধাপে তদন্ত প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যেতে পারবে, এমনটাও তারা মনে করছে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরে কিন্তু রাজ্য কিন্তু এর পরে পরবর্তী পদক্ষেপ কী হয় সেটা কিন্তু দেখার। ইতিমধ্যে কিন্তু এই মোট 43টা মামলার তদন্ত করছে, সমস্ত মামলা তদন্ত প্রক্রিয়া কিন্তু সিবিআইয়ের ওপরে রয়েছে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়াটার ওপরে কিন্তু নজরদারি রয়েছে। তাই গোটা নিম্ন আদালত ইতিমধ্যে এই তদন্তভার দিয়েছিল বিশেষ করে সিবিআই তদন্তকারীদের ওপর, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়ার ওপরে কিন্তু আজকের এই বিশেষ করে সুপ্রিম কোর্টের রায় যে সিবিআইয়ের ওপর যে আস্থা রাখলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে, বিশেষ করে এখানকার সাধারণ থেকে মানুষ থেকে শুরু করে সন্দেশকালী মানুষ এবং রাজনৈতিক মহল। তাসলিমা, একদমই ধন্যবাদ তোমাকে সঞ্জিত। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্য যায় এবং রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে রাজ্য? সন্দেশখালীতে যৌন হেনস্থা ও জমি জবরদখল মামলা সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট এবং নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তই বহাল, একই সঙ্গে রেশন দুর্নীতি মামলাতেও ধাক্কা রাজ্যের। তদন্ত চালিয়ে যাবে সিবিআই। আমাদের সঙ্গে রয়েছে ফোন লাইনে সিপিএম নেতা নিরাপদ সর্দার। নিরাপদ বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, তবে সিবিআই তদন্ত বহাল থাকলো এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। কিভাবে দেখছেন এই রায়কে? দেখুন, সন্দেশখালীর ঘটনা গোটা দেশের মানুষ জেনেছে আপনাদের মাধ্যমে। প্রকৃত ঘটনাটাকে আড়াল করার জন্য তৃণমূল বিজেপি উভয় পক্ষ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছিল। স্বাভাবিকভাবে সন্দেশখালীর মানুষের জমি গেছে, সন্দেশখালীর মানুষের জমি লুট হয়েছে, পাট্টা জমি লুট হয়েছে, বর্গা জমি লুট হয়েছে, 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, ঘরের টাকা লুট হয়েছে, পঞ্চায়েতের টাকা লুট হয়েছে, মানুষ অত্যাচারিত হয়েছে, মা বোনেরা অত্যাচারিত হয়েছে। এই সমস্ত ঘটনা হচ্ছে বাস্তব। এই বাস্তবের উপরে দাঁড়িয়ে সন্দেশখালীর মানুষ সহ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, এই রায়কে প্রথমত আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। কারণ আসলে ওখানে তদন্ত দরকার, গভীর তদন্ত দরকার। তদন্ত হলে ওই এলাকার মানুষ খুবই উপকৃত হবে। অন্তত ওই এলাকার মানুষ বাস্তব এবং সত্য ঘটনাটা জানতে পারবে, গোটা দেশের লোক জানতে পারবে। গোটা দেশের লোক, গোটা রাজ্যের মানুষ যাতে সন্দেশখালীর প্রকৃত ঘটনা জানতে না পারে, তার জন্য তৃণমূল সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশের জন্য আবেদন করেছিল, তারা আপিল করেছিল। কিন্তু আজকের যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের রায়কে আমি সন্দেশখালীর মানুষ হয়ে, সন্দেশখালীর মানুষের পক্ষ থেকে আমি সেই রায়কে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বেশ ধন্যবাদ আপনাকে নিরাপদ বাবু। আমরা কথা বললাম সিপিএম নেতা নিরাপদ সর্দারের সঙ্গে। তবে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। একই সঙ্গে রেশন দুর্নীতি সহ 43টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে রাজ্য, প্রশ্ন সুপ্রিম কোর্টের। সন্দেশখালীতে যৌন হেনস্থা ও জমি জবরদখল মামলা করে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তই বহাল, একই সঙ্গে রেশন দুর্নীতি মামলাতেও ধাক্কা রাজ্যের। তদন্ত চালিয়ে যাবে সিবিআই, এমনটাই নির্দেশ শীর্ষ আদালতের। সন্দেশখালী রেশন দুর্নীতি সহ মোট 43টি মামলায় সিবিআই তদন্ত।
আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য, সিবিআই তদন্ত করবে। সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তই বহাল থাকবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টে, কিভাবে দেখছেন? নতুন করে আমাদের কিছু দেখতে হচ্ছে না, সন্দেশখালীর মানুষই বুঝিয়ে দিয়েছে। সন্দেশখালী যে লোকসভার অন্তর্গত, সেই বসিরহাট লোকসভায় তৃণমূল কংগ্রেসকে প্রায় 4 লাখের উপরে ভোটে সেখানকার প্রার্থী হাজী নুরুল ইসলামকে জিতিয়ে। আর সন্দেশখালীর ঘটনায় সুপ্রিম কোর্টের অবজারভেশন, আমরা সুপ্রিম কোর্টের বিরোধী নই, কোর্টকে আমরা যথাযথ সম্মান করি। কিন্তু এটাও তো ঘটনা, আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছিলেন যে সন্দেশখালীতে আসলে কি হয়েছিল। বিজেপির মন্ডল 2 নম্বর সভাপতি, সন্দেশখালী মন্ডল 2 এর সভাপতি, তিনি ভাইরাল ভিডিও দেখা গিয়েছিলেন যে প্রকাশ্যে বলছিলেন যে আমরা ভেতরের থেকে যেটা করতে পারি না, বাইরে থেকে শুভেন্দু দেখে সেটা করিয়ে দিল। ঠিক ক্যাপাসিটি দাদা যে রেপি হয় নাই তাকে রেপে কনভার্ট করিয়ে দিচ্ছে, এটা আমরা তো বলতে পারি, তৃণমূল কংগ্রেসকে বলতে হয়নি। বিজেপির মন্ডল সভাপতি এই যুক্তি সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের মানুষ সেই অডিও ভিজুয়াল নিজের চোখে দেখেছিল। তাই খুব স্বাভাবিকভাবেই গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, সেই গণতন্ত্রের মানুষের গায়ে এই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সন্দেশখালী যে লোকসভায়, সেই লোকসভা বসিরহাটে বিপুল মার্জিনে জয় পেয়েছে তৃণমূল। এবং আমরা আবারও বলছি, বিজেপি আর সিপিএম মুদ্রার এপিটা দেখুন, দুই জগাইয়ার মাঠের সুর এক হয়ে মিলে গেছে। কারণ দুটি মানুষের কাছে প্রত্যাখ্যাত, মানুষের কাছে ধিকৃত, মানুষের কাছে পরাজিত। ওরা আদালতে যাবে, ওরা সিবিআই, ইডি, এনআইএ এইসবই করবে, আর তারপর মানুষের কাছে প্রত্যাখ্যাত হবে। মানুষের আর্থিক নিয়ে তৃণমূল কংগ্রেস তার জয়যাত্রা অব্যাহত থাকবে। আদালতে নেই, আদালতে রাজ্য সরকার তাদের আইনজীবীরা নিশ্চিত সেই রকম ভাবেই লড়বে। আদালতকে সম্মান রেখেই বলছি, গণতন্ত্রের শেষ কথা বলে গণ আদালত, গণ আদালতের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতি শক্তিশালী হবে। বেশ, ধন্যবাদ আপনাকে অরূপ বাবু।